গুড মর্নিং। আমরা বেরিয়েছিলাম গতকাল বাজারে। কারণ শুক্র শনিবারই উইকলি বাজারটা, কারণ সাপ্তাহিক বাজারটা করে নিই আর কি। নিয়ে এসেছি কিছু ফল সবজি আর যা লাগে, কেক, চা পাতা, এইসব আর কি, দই, নিত্য নৈমিত্তিক আর কি, ওইগুলো গোছাচ্ছি। এই পিন্ডি নিয়ে এসেছি, পালং শাক, দই আছে, এখানে চিকেন, এখানে ডিম, আর এই আর এই যে হ্যান্ড ওয়াশ, খুব একটা কিছু চা নেই, পাতা এনেছি, কেক সব এনেছি। চাল ডাল এগুলো আছে, তো এই জন্য বিশেষ কিছু ছিল না। আর কিছু ধূপকাঠি এই সমস্ত কিছু নিয়েছে আমার হাজব্যান্ড। বাস এগুলো এখন গোছানো। বাজার করে আনলাম সাপ্তাহিক, এই এগুলো বাজার গোছানোটা একটা ঝামেলা, ঝাঁকুমারি, ভালো আমার লাগে না একদম ভালো গোছাতে। লাগে না। সাধারণ কাজগুলি যে আমার ভালো লাগে না করতে। এই যে বাজার গুছিয়ে রাখা, সেটা আমার কাছে ভীষণ একটা বিরক্তিকর একটা চা পর্যায়ে পাতা, লাগে, ভালো লাগে না। এই ডিপ বয়সও ডিপ চা হচ্ছে। পাতা, এই চা এগুলো পাতা, আমি খাই না, এটা এগুলো আমার আমার হাজবেন্ড হাজব্যান্ড খায়, এগুলো খায়। আমি খাই না। এগুলো অফিসে নিয়ে যাবে বোধহয় 2 প্যাকেট ইয়েলো লেভেল, আমি বহু ঝামেলা করে ইন্ডিয়া থেকে সংগ্রহ করি। তারপর কেক, এগুলোতে কাপ কেক থাকে, মিনি কাপ কেক, এগুলো এটা বেশ ভালোই লাগে খেতে। আমি সকালে তো খুব হেভি ব্রেকফাস্ট খাই না, কিন্তু এগুলো খাই। এইটা এই যে এই দইগুলো আমি দুপুরে লাঞ্চে খাই, পুরোটা খাই না, অর্ধেক। এখানে বোধহয় 100 গ্রামের, আমি যেন 50 গ্রাম করে খাই আর কি। দই খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানকার দইগুলো, বিশেষ করে এটা ফুল ক্রিম দই, এটা ভীষণ টেস্টি খেতে। আর আমার ছোটোবেলা থেকে দই ভীষণ দুর্বলতা, দই থাকলে আমি আর অন্য কিছু খেতাম না, মানে দই আমার এতই প্রিয়। আর এই যে কাঁচা লঙ্কা, পালং শাক, এসব কিছু এনেছি। ভিন্ডি, এই ফলগুলো আবার ধুয়ে ধুয়ে রাখো, কেকের জায়গায় কেক রাখো, এই করো কাজ, আর বাবা শেষ আর হয় না, গুড ভালো লাগে মর্নিং, না একদম। আরেকটি ব্লগে আপনাদের এই স্বাগত। যে আমার ঘর গোছানো হয়েছে আজ আজকে একটু সানডে, এলোমেলো। এখানে সানডে হলো, এখানে এখন রান্না কিছু মধ্যপ্রাচ্যে তো ছুটির দিন করতে থাকে না হবে আমাদের। সেই টুকটাক, সকালে তো উঠে একটা হাজব্যান্ডকে লেগেই থাকে, একটা না রওনা একটা কিছু। করালাম, পরের দিন কি ফ্রাইড লাঞ্চ রাইস নেবে, দিয়েছি। সকালে কি খাবো, আর সারাক্ষণ এখন দরজা মাথায় জানলা তো সব এটা, বন্ধ এগুলো করে একদম রাখি, কারণ গৃহিণীদের প্রচণ্ড থাকতেই গরম। হয়। এসি এই চালিয়ে যে রাখতে হচ্ছে। কাপড় ওয়াশিং মেশিনে চালিয়েছিলাম, সেগুলো মেলে দিলাম সকাল থেকে। সপ্তাহে 2 দিন আমার ক্লিনার আসে, সে এসেছিল, পরিষ্কার করে দিয়ে গেছে। এই কাপড় মেলে দিলাম। আর আমি করেছি ভিন্ডি ভাজা। আমার না কচি কচি ঢেঁড়স ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে ভিন্ডি ভাজা করেছি। আর এই হচ্ছে কাঁচা আমের চাটনি, দুটো আমি কিনেছিলাম, আমিই খাই, আমার হাজব্যান্ড খায় না। সেটা মশলা ছড়িয়ে দিলাম। আর প্রেশার কুকারে এখানে যে ভিজিয়ে রেখেছি সবুজ মুগ আছে না, সবুজ মুগ ডাল যেটাকে বলে, এই যে এই মুগটা আর কি, ছবি দেখাচ্ছি, কোথায় রাখলাম, এই যে আমার ভাড়ার এখানে রান্নাঘরের অবস্থাটা খুব, এই মুগটা আর কি, এই মুগ ডালটা, এই যে সবুজ মুগ আছে না, সেটার তড়কা করব রুটির সাথে খাওয়ার জন্য। এটা ভালোই লাগে একটু, তবে ধনে পাতা ছড়িয়ে দিলে ভালো হয়। ধনে পাতাটা নেই, ধনে পাতাটা ডাইজেশন হয় না। আর আজকে তো কুক আসবে, সপ্তাহে একদিন কুক আসে, সে মাছ মাংস এগুলো সমস্ত ধুয়ে টুয়ে কেটে টেটে সমস্ত করে দিয়ে যায়, কিন্তু রান্নাটা আমিই করি। আর মাছের ঝোল আছে, আমার মাছের ঝোল আছে, লাউ মুগ আছে, তো আমার হয়ে যাবে। এত কিছু খাইও না। আর একটু দই, আমার একটু দই প্রিয়, দই হলেই হয়ে যায় আমার।
ওমলেট করেছিলাম কাল রাতে, একটা আমি খেয়েছি, আর মাছের ঝোল, আমার হাজব্যান্ডের জন্য চিকেন ছিল, আর কিছু ফ্রাইড রাইসের জন্য রেখে দিয়েছিলাম, একটু টুকরো টুকরো করে দেব, একটু চিকেন, একটু কি বলে পনির, এ সমস্ত, তারপরে একটু পিস, গ্রিন পিস, একটু আলু, বাদাম ভাজা, সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম স্টাফটা। তো সকালে আর কোনো অসুবিধা, এখানে রাইস কুকারে ভাত করেছি। এই যে ফল, সকালে কি ফল কেটে দেবো, এগুলো ধুয়ে রাখতে দিন, যে সকালে যাতে কোনো তাড়াহুড়ো না লাগে। জিনিসপত্রের দাম এখানে ইদানিং বেশ বেড়েছে। আগে ধর মাসের বাজার, যেমন আমরা কি কিনেছি এখানে, চা পাতা, ধনা, এগ, চিকেন কিনলাম 1 রিয়েল 750। 1 রিয়েল 750 মানে অ্যাবাউট 2 রিয়েল। 2 রিয়েল মানে 400 টাকার একটু বেশি। সেটা আমার মনে হয় ইন্ডিয়াতেও এরকমই দাম, খুব একটা বেশি নেয়নি। 1 রিয়েল 700 বলতে 400 টাকার কাছাকাছি আর কি। 1 কেজি চিকেনই, একটু সে এদিক সেদিক হতে পারে। তারপর ডিম কেনা হলো 12টা, সেটাও 1 রিয়েল 200 হবে। সেটা 1 রিয়েল 200 মানে হচ্ছে গিয়ে 200 টাকা, 240 টাকা, 250 টাকার মতো, এরকম আর কি। ডেটল হ্যান্ড ওয়াশ ওই ইয়েতে চলে যায়, কি বলে, যে কসমেটিক্সের দামটা বেশি চলে যায়। ডেটল হ্যান্ড ওয়াশ কিনেছি, ডেটল হ্যান্ড ওয়াশ 2 রিয়েল 75 পয়সা, তিনটে দিয়ে দিয়েছে একসাথে। তো 2 রিয়েল 750 পয়সা মানে হচ্ছে গিয়ে 3 রিয়েলের কাছাকাছি, 600 টাকার কাছাকাছি। কলা কেনা হলো, কলার দাম নিয়েছে 1 রিয়েল 150, মানে হচ্ছে গিয়ে 200 টাকা, 225-30 টাকার মতো। আর ওয়েসিস আর কি সব, অ্যাপেল কেনা হলো, একটু লেবু, আর 2টো পেয়ারা কিনেছিলাম। কোনটা কি লিখে রেখে, এদের আবার ভাষা আলাদা। দানা ফ্রেশ এক্সেট্রা, লিপটন চা। খুব একটা বিশেষ কিছু কেনা হয়নি। এইসব করে এখানে হয়েছে 9 রিয়েল, 10 রিয়েল আর 16 রিয়েল। 16 রিয়েলের বাজার করলাম। 16 রিয়েল মানে হচ্ছে গিয়ে জাস্ট ডাবল করে দিন, 200 দিয়ে গুণ করে দিন, তাহলে কত হয়, 16 ইন্টু 200, 200রও বেশি, 220-25 হবে। এই কেক টেক এই সমস্ত কেনা হয়েছে, মানে 3200 টাকা আর কি, 3200 টাকার মতো হয়েছে বিল। জেনারেলি আমাদের 20-25 রিয়েল হয়ে যায়। কাল একটু কমই হয়েছে চিকেন। আজকে মাছ আনবে, একটি লোককে দিয়ে মাছ আনাবো, মাছের হিসেবটা আলাদা। মাছ হবে 3 রিয়েলের মতো, 3 রিয়েল মানে 600 টাকা আর কি। বাংলাদেশ থেকে ওই ইয়েতে কি বলে ফ্রোজেন মাছ আনে। আমি রুই মাছটাই খাই, আমার একটু মাছ খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড এত মাছ খায় না, খুবই কম। মাছের মাথা দিয়ে মুগ ডাল টুক ডাল করলে তখন সে খাবে। এখন আমি গান প্র্যাকটিস করব, বেলা 12টা হয়ে গেছে, আজকে সময় পাইনি, কারণ এই শনিবার আমাদের ফাংশন আছে। আর আমার লেখা বেরিয়েছে একটা বড় পত্রিকাতে, নর্থ ইস্টের লিখেছিলাম একটি গল্প। সেটা হচ্ছে দিলশান বলে একটি মুসলিম মেয়ের, মানে কত নির্যাতন যে হয়, মানে চিঠি লিখে তালাক দিয়ে দিয়েছে লন্ডন থেকে ওর হাজব্যান্ড, আর ও জানেও না। ও থাকে দেশে ওর শাশুড়ির কাছে, আর শাশুড়ি সেটা জানায়নি, লুকিয়ে রেখেছে, কারণ ওকে দিয়ে কাজ করায়। আর মেয়েটি এত অসহায় যে তার বাড়িতে কেউ নেই, বাপের বাড়িতে যাবার জায়গা নেই, নিজে কিছু করে না। তো শাশুড়ি এখন তালাক দিলে সে চলে যাবে, তো শাশুড়ির কাজগুলো কে করবে? তো শাশুড়ি এটা লুকিয়ে রেখে ওকে দিয়ে সমস্ত কাজ করাতো, বাস খেতে পড়তে পেত, আর কোনো স্বাধীনতা ছিল না। এই নিয়ে একটা গল্প লিখেছিলাম, এটা খুব খুব পছন্দ করেছে, তো সেটা আজকে প্রকাশিত হয়েছে, এই জন্য আমার মনটা একটু খুশি।
डरता है ज़माने की निगाहों से भला क्यों, निगाहों से भला क्यों, डरता है ज़माने की निगाहों से भला क्यों, निगाहों से भला क्यों। इंसाफ तेरे साथ है, इल्ज़ाम उठा ले, इल्ज़ाम उठा ले, अपने पे भरोसा दे दो, दाव लगा ले, दाव लगा ले। Tick, 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 tick. क्या खामोशी रहे जो अपनी लिए हो, अपनी लिए हो। क्या खामोशी रहे जो अपनी लिए हो, अपनी लिए हो। जो अपनी जैसी और को मिलने से बचा ले, मिलने से बचा ले, अपने पे भरोसा दे दो, दाव लगा ले, दाव लगा ले। Tick, 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 tick. Tick, tick.